বেলা 11:10 নাগাদ মৃতদেহ এসে পৌঁছয় মেদিনীপুর শহরের শরৎপল্লীর বাড়িতে। সেখানেই তার স্ত্রী এবং মেয়ে ছিল। পরিবারের তরফে যদিও কফিনবন্দি দেখতে নামানো হয়নি তাদের। 11:40 নাগাদ দেহ দাঁতনের তুরকা গাড়িতে করেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। অন্য গাড়িতে করে নিয়ে যাওয়া হয় স্ত্রী এবং মেয়ে ও বাড়ির অন্যান্য পরিজনদের। সাংসদ জুন মালিয়া শ্রদ্ধা জানাতে বাড়িতে আসেন। তিনি নিজের রুমে কফিনে শ্রদ্ধা জানানোর পর দোতলায় স্ত্রী এবং মেয়েকে সমবেদনা জানাতে যান। তিনি তাদের নামিয়ে আনেন এবং গাড়িতে তুলে দেন। কলকাতা বিমানবন্দরে শ্রদ্ধা জানাতে যান দমকল মন্ত্রী সুজিত বসু। একটু পিছিয়ে আসুন, পিছিয়ে আসুন, একটু কোথায় রাখবেন? গেটটা লাগান, ভিতর দিকে খুলুন। একটু সরে যান, ঘুরিয়ে ঢোকা, ঘুরিয়ে আস্তে করে একজন ঢুকো। একদম ঘরে ঢুকা। ভাই আজকে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল এরা বাড়ি না, অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা। আমাদের খণ্ডুই অঞ্চলের সভাপতি আমাদের কমলাকান্ত পট্টনায়ক মহাশয়, ওনার এটা বড় জামাই। আমাদের তুর্কা যে দাঁতন টুয়ের যে তুর্কা অঞ্চল আছে ওখানকার আমাদের অঞ্চল সভাপতি কমলাকান্ত পট্টনায়ক, ওনার নিজের এটা বড় জামাই। তো এই ঘটনা যেদিন ঘটে তার পর দিনই আমরা নবান্নেতে যোগাযোগ করেছিলাম এবং সেই কথা মতো আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসু এয়ারপোর্টে ছিলেন। দাঁতন টুয়ের যিনি বিডিও তিনি ওখানে উপস্থিত ছিলেন। তারা ওনার মৃতদেহটি রিসিভ করেন এবং আমাদের কমলাবাবুর ছেলে সায়ন্তনও গিয়েছিল ওখানে। সায়ন্তন এবং সিআই কোঅপারেটিভ দাঁতন টু, ওনারা দুজন সঙ্গে নিয়ে ছিলেন এখানে। এটা নতুন করে এখানে তো অন্য কোনো বিষয় নেই, শুধু এটুকুই বলবো যে ওনার মিসেস আছেন, ওনার বাচ্চা মেয়ে আছেন, এবারে এইচএস দিয়েছিল। আমরা সবসময় পরিবারের পাশে থাকবো। ওনার মেদিনীপুর শহরে এখানে বাড়ি, 1 বছর আগে এসেছিলেন। আমি আগেই বললাম যে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা। উনি পুজোর সময় আসবার এখানে যাবতীয় ব্যবস্থা প্রায় সেরে ফেলেছিলেন, কিন্তু চাকরি সূত্রে 28 বছর কুয়েতে ছিলেন এবং সুপারভাইজারি পোস্টে ওখানে কাজ করতেন।
তো আমি এটুকুই বলবো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে আছে, আমরা পরিবারের পাশে আছি এবং আমাদের কমলাবাবু যিনি আমাদের অঞ্চল সভাপতি, তার পরিবারের ঘটনা মানে আমরা তার পরিবারে এই ধরনের ঘটনা জারি হোক না কেন আমরা সবাই ছুটে যাই, আমরা সবসময় পরিবারের পাশে আছি। আমি আনতে গেছি, এয়ারপোর্টে গেছি। কি বলবেন? বলার তো কিছু নেই, সব শেষ হয়ে গেছে। জায়াবু চলে গেছেন, আমার এটা পিতৃহীন হয়ে পড়লো আমার ভাগ্নিটা। আমার দিদি স্বামী হারা হয়ে পড়লেন। তো যতটা পারবো আমি তার মামা হয়ে সারা জীবনই তার সঙ্গে থাকবো, আমি এইটুকু বলি। সবাই সাহায্য সরকার পুরো প্রথম থেকে আমাদের লাস্ট পর্যন্ত হেল্প করছে। শেষকৃত্য কখন হবে, কোথায়? শেষকৃত্য ওনার দেশের বাড়িতে দাঁতন 2 ব্লক দুর্গা 3 নম্বর অঞ্চল খন্ডরি গ্রামে হবে। দিদি আর ভাই ভাবি এইখানে এখন রয়েছে, যাবে।